এলাকার স্বনামধন্য আলু ব্যবসায়ী স্বর্গীয় সুনীল কুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে গতকাল তার পরিবারের তরফে সাধারণ মানুষের বিপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে একটি সম্পূর্ণ বিনামূল্যের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। প্রাথমিকভাবে অক্সিজেন পরিষেবা সহ দুটি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হয় সোদপুর বিষ্ণু হিমঘর থেকে। ফিতা কেটে সবুজ পতাকা সহযোগেই এই মহৎ উদ্যোগের সূচনা করেন স্বর্গীয় সুনীল দাসের পরিবারবর্গ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষাণু রয়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক এবং পুরুষুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ দে। পরিবারের তরফে জানানো হয়, একটি গাড়ি মূলত আরামবাগ মহকুমার অধীনস্থ থানাগুলিতে পরিষেবা প্রদানের জন্য সোদপুরের শ্রী বিষ্ণু হিমঘরে থাকবে এবং অপর গাড়িটি হরিপাল ব্লক ও পার্শ্ববর্তী এলাকায় পরিষেবা প্রদানের জন্য গজার মোড়ের আদ্যাশক্তি হিমঘরে থাকবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ কলকাতা, বর্ধমান, চুঁচুড়া এবং অন্যান্য নিকটবর্তী স্থান পর্যন্ত এই পরিষেবা প্রদান করা হবে। পুরুষুরা এলাকার জন্য যোগাযোগ করুন সোমনাথ আদক, ফোন নাম্বার 7384887104, সুখেন সরকার 9775777707। হরিপাল এলাকার জন্য যোগাযোগ করুন বঙ্কিম ঘোষ, ফোন নাম্বার 9434135901। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। স্যার, দেখা যায় পুরসুরায় বিশেষ করে অনেক সময় এমার্জেন্সি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়েতে অ্যাম্বুলেন্সের খুব অভাব পড়ে। সেখানে দেখা যাচ্ছে যে আজকে একটা অ্যাম্বুলেন্সের যে উদ্বোধন করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে দিবারাত্র পরিষেবা দেওয়া হবে এবং এখানকার একজন বিখ্যাত আলু ব্যবসায়ী স্বর্গীয় সুনীল কুমার দাস, তার স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই অ্যাম্বুলেন্স প্রদান তার পরিবারের পক্ষ থেকে। কি বলবেন স্যার? প্রথমেই আমি ওনাকে ধন্যবাদ জানাবো, শ্রী বিপি দাস। উনি ওনার দাদার স্মৃতি রক্ষার্থে আজকে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন সমাজের সমস্ত মানুষের জন্য, এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স এখানেই থাকবে যেটি আমাদের আরামবাগে ব্যবহার করা হবে, এবং আরও একটি অ্যাম্বুলেন্স যেটা হরিপালে থাকবে। এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের দিনের বেলা, রাতের বেলা যখনই আমাদের দরকার হবে সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে। তো এটা আমার মনে হয় আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে ওনাদের ফ্যামিলি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি একটু মহান কাজ করার জন্য, এবং আশা করি এখানকার যত অধিবাসী আছে আমাদের এই ২৬ নম্বরের ওপরে অর্থাৎ আরামবাগ সাব ডিভিশন এবং আমাদের হরিপাল চত্বর, সিঙ্গুর চত্বরে, তাদের প্রত্যেকেই এবং এই অ্যাম্বুলেন্সটি যখন তখন দিনের বেলা, রাতের বেলা যখনই মানুষ বিপদে পড়বে তখন তাদের সাহায্যার্থে এটা এগিয়ে আসবে। এবং আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সের গায়ে ফোন নম্বরও লেখা রয়েছে। যদি সাধারণ মানুষেরও বেশি রাতে কখনো মনে হয় যে অ্যাম্বুলেন্সের দরকার আছে, সরাসরি যোগাযোগ করতে পারেন, বা আমাদের পুরসুরা থানার বড়বাবুর সাথে বা আমাদের থানার সঙ্গে যোগাযোগ করলেও এই অ্যাম্বুলেন্সটি তৎক্ষণাৎ পেয়ে যাবে। এই যে অ্যাম্বুলেন্স প্রদান করছেন, দেখা যাচ্ছে যে এখানকার স্বর্গীয় সুনীল কুমার দাস মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে একটা অ্যাম্বুলেন্স প্রদান হচ্ছে, যেখানে নিখরচায়, মানে একদম কোনো সম্পূর্ণ খরচা কোনো লাগবে না, সেরকমভাবেই আপনারা ব্যবস্থা করেছেন। কি বলবেন? তো মিস্টার সুনীল কুমার দাস যখন বেঁচে ছিলেন তখন উনি ওনার মানে বেঁচে থাকাকালীনও অনেক গরিব দুঃখীদের সাহায্য করে গেছেন। তো ওনার এই লেগাসিটা কন্টিনিউ করার জন্যই আমরা এবছর এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা স্টার্ট করেছি। তো এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা পুরোপুরি বিনামূল্যে এটা সবাইকে সার্ভিস দেওয়া হবে, যারা গরিব দুঃখী তাদেরকে, এবং পুলিশেরও কোনো ইমার্জেন্সি কাজের জন্য এটা ইউজ করতে পারে। এটা কতদূর পর্যন্ত এলাকাটা আপনারা হচ্ছে রেখেছেন? এটা মোটামুটি আমাদের 4টে স্টোরেই দেওয়ার প্ল্যান আছে, 4টে বিভিন্ন লোকেশন, একটা এখানে, একটা গজার মোড়ে, আর একটা ধনেখালিতে, আর একটা এখনো ঠিক নেই কোন লোকেশনে, বাট 4টে আপাতত দেওয়ার প্ল্যান আছে। পুরসুরায় যেটা দিচ্ছেন, এটা কি পুরসুরাবাসীদের জন্য নাকি পুরসুরার বাইরে কেউ যদি চায় সেখানে আপনারা পাঠাবেন? মোটামুটি ওই রুটটা এখানকার যে এসএইচও আছে উনি ডিসাইড করে দেবেন। তো আমরা ওনাদের ওপরেই রেখে দিয়েছি কোন রুটে কোন অ্যাম্বুলেন্সটা রান করবে। মানে মানুষ ধরুন যখনই চাইবে সেই জায়গায় আপনারা ছুটে গেলেন, অ্যাম্বুলেন্সটা পরিষেবা দিল, সেই পরিবারকে কোনো রকমভাবে আর্থিক সাহায্য করতে হবে না? না, এটা ড্রাইভার, অ্যাম্বুলেন্সের মেনটেনেন্স, অ্যাম্বুলেন্সের ফুয়েল, সব কিছুর এক্সপেন্সই আমরা বেয়ার করব কোম্পানির তরফ থেকে। কি নাম স্যার আপনি? আমার নাম অরিঞ্জয় দাশগুপ্ত।